কি বলে তুই বল। থামলি কেন? মার, ওটাই তো বাকি আছে। তোমার ছেলে ওই যে ওপাড়ার বকাটা ছেলেগুলোর সাথে বসে গাঁজা টানছে। সব তোমার দোষ। ছেলে মারামারি করছে, এখানেও আমার দোষ? বাবা সরা সরা বলছি, সরা বলছে। তুমি তো সব সময় একটাই কথা বলো, আমার কথা বুঝতেই চাও না। কি আমি বুঝি না আর তুমি খুব বোঝো বলো? হ্যাঁ বুঝি, বুঝি তো। তোমার যে আলনাটা শাড়ি আছে, আমার না মনে হয় ওই শাড়ি পরে আর দুদিন পরে হাততালি নামাতে হয় তা। এমন ভাবে বলছো মনে হচ্ছে আমাকে এত শাড়ি কিনে দিয়েছো। 2 মাস হয়ে গেল তুমি আমাকে একটা শাড়ি কিনে দিয়েছো। কিনে দিইনি? আলনাটা খুলে দেখো কত শাড়ি আছে তা। আরে এভাবে ছেঁড়া শাড়ি পরতে তোমার লজ্জা লাগে না? আমার ইচ্ছা, আমার মর্জি, আমি কি পরবো না পরবো। ওসব কথা বাদ দাও। সকালবেলা আব্বাকে খেতে দাওনি কেন তুমি? রান্না হয়নি তা খেতে দিইনি। সকালবেলা রান্না করনি, বাচ্চাটাকে পড়াশোনা করনি, করেছো কি আমাকে একটু বোঝাও তো। আমি কি করেছি তুমি বুঝতেও পারবে না, কারণ তোমার তো আমার কাছে চোখেই পড়ে না। চোখে পড়বে কিভাবে? সারাদিন রিলস বানিয়ে বেড়াচ্ছ, ঠ্যাং ঠ্যাং করে নাচছো, লজ্জা লাগে না? করতেই পারি, দেখো গা, ওই করে কতজন কত টাকা ইনকাম করছে। ও, আর আমি ইনকাম করছি সেটা তো তোমার হয়েছে না? হ্যাঁ দেখো, বডি দেখেছো আমার, আমি একাই যথেষ্ট। হ্যাঁ দেখতেই পারছি, দয়া করে ঝড় না আসে। ঝড় আসলে তোমাকে নিয়ে যাবে না আমাকে নিয়ে যাবে? যদি পছন্দ হয় না তাহলে বিয়ে করেছো কেন? ওইটাই তো আমার ভুল। আমি কেন যে তোমার কাছে মরতে এসেছিলাম। কি তুই আমার কাছে মরতে এসেছিস? কি বলে তুই বল। কি হলো? থামলি কেন? মার, থামলি কেন? মার, ওটাই তো বাকি আছে, ওটাও পূরণ করে দে। এই মাইনুল ভাই। বলেন মাস্টার মশাই। এই না, আরে বলছি যে ছেলেটার দিকে একটু খেয়াল টেয়াল রাখছো, নজর রাখছো না? আমি ঠিক বুঝতে পারলাম না মাস্টার মশাই। স্কুলে এসে পড়াশোনায় মন দিচ্ছে না, পড়াশোনা করছে না, ছেলেপেলের সাথে মারামারি করছে, ঝগড়া করছে। এখন থেকে শাসন না করলে পরে আর হাতের মধ্যে থাকবে না ছেলে। কিরে মাস্টার মশাই কি সব কথা বলছে? স্কুলে গিয়ে মারামারি করিস? বাড়ি চল, মজা দেখা যাচ্ছে তোকে। হবে না মাইনুল ভাই, এভাবে হবে না। শোনো, তোমাদের বয়স হচ্ছে, একটু সংযত হও। নিজেরা বোধহয় ওর সামনে ঝগড়া ঝামেলা করছো, ওটাই এসে স্কুলে করছে। একটা কথা মনে রেখো, ছেলেপেলেরা যা দেখে সেগুলোই করে, সেগুলোই শেখে। তো বাবা মাকে একটু সংযত হতে হবে, বুঝতে পেরেছো ভাই? ঠিক আছে মাস্টার মশাই, আপনি চিন্তা করেন না, আমি দেখছি বিষয়টা। কিছু মনে করো না। আরে না না, কি যে বলেন। হ্যাঁ যাও, সাবধানে যাও। আসছে তাহলে মাস্টার মশাই। এসো। কই গো, শুনছো? নাম। এই কোথায় পালাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়। তুই আবার কোথায় পালাচ্ছিস? আরে মারছো কেন এইভাবে? তোমার ছেলে অনেক খারাপ হয়ে গেছে। মাস্টার আমাকে ধরে বলছে পড়াশোনা না করে মারামারি করে বেড়ায়, সব তোমার দোষ। হ্যাঁ, ছেলে মারামারি করছে, এখানেও আমার দোষ? এই ছেলেটা কতক্ষণ বাড়িতে থাকে, সব তো তোমাকে থেকে শিখছে, তাই না? আচ্ছা, আমার কি একার দায়িত্ব? তুমি কি করো যার দোকানে আড্ডা ঠোকা ছাড়া? আমি সারাদিন কাজ করে তারপর আড্ডা ঠুকে। হ্যাঁ, তোমার মতো না সারাদিন বসে বসে খাই, খেয়ে খেয়ে তো পেটে চর্বি বেড়ে গেছে। কি তুমি আমাকে খাবারের কোটা দিচ্ছ? তোমার বাড়িতেই আমি থাকবো না, চলে যাও বাপের বাড়িতে। যাও যাও, তোমার বাপ কদিন পুষছে সেটাও আমি দেখছি। ওই মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত এটা জেনে রেখো। এই মাইনুল, বইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না? কিভাবে কথা হলো তাহলে আব্বা তুমি আমাকে বলো। তুমি কি মার সঙ্গে ঝামেলা করতে না নাকি? হ্যাঁ, ঝামেলা করতেন, তোদের মতন এইভাবে করতাম না।
তোদের ঝামেলা দেখে এই ছেলেটা কি শিখবে? কেন তুমি এই ছোড়ার খোঁজ নিতে পারো না? তোদের কথা শুনে না আমার কথা শুনবে? শুনে না তো তাহলে চুপ করে থাকো। এই বুড়ে বয়সে বেশি কথা বলো না, নাহলে প্রাণটা বেড়ে চলে আসবে। ছি, আব্বার সাথে কি ব্যবহার! এই নে খেয়ে নে। না খাবো না। আরে বাবা খেয়ে নে না। আমার ভাল লাগছে না এভাবে চিল্লাতে। তুই দিকে তাড়াতাড়ি। না আমি খাবো না বললাম না। আরে খেয়ে নে। আরে বাবা দৌড়াদৌড়ি করিস না, খেয়ে নে না। খাবো না আমি। এই খেতে পাচ্ছিস না, অত করে বলছে। মাইনুল, তুই পাগল হয়ে গেছিস? এটা বাড়ি না হাট বাজার? তোরা সব সময় কিচির কিচির করিস। হ্যাঁ আমি কিচির কিচির করি, তোমাদের চক্করে পড়ে আমি একবার পুরো পাগল হয়ে গেছি। হ্যাঁ আমরা তো পাগল, আর ও খুব বুদ্ধিমান, ওই জন্য তো এখন জমিতে চাষ করে খায়। শোনো, জমিতে চাষ করি বলে দুমুঠো খেতে পাও, আর আমি আমার জমিতে চাষ করি মুনিশ খাটে নে। আর তোদের তো জমি নাই, তুই কি করে জানবি জমির বিষয়ে? মাইনুল, বউর সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না আব্বা জানি না। হলো চল আয় খেয়ে নিবি।